ভাঙ্গা পানি, এতগুলো বাজার সামলানো, তার উপরে গরম পানি ছাকা, আবার এই অবস্থায় তালের পিঠা বানানো, বৃষ্টির পানি ঘর ভেসে যাওয়া, উফ, চারটিখানি কথা না। আজ আমার উপরে কি যে দখল গেল বন্ধুরা। আমি পুরো ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আজকে আমার দিনটা খুব কঠিন গেল। তো পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখুন, সকাল সকাল বাজার থেকে আমার জন্য ছোট মাছ, রুই মাছ, তেলাপিয়া মাছ, শাকসবজি নিয়ে এসেছে। এদিকে আমার পায়ের কি অবস্থা, প্লাস্টার করা, কিন্তু ঘরে বসে থাকলে তো চলবে না। তাই এই ভাঙ্গা পানি মেঘবিতে বসে গেলাম মাছ কাটতে, শাকসবজি কাটতে। পা সোজা করতে বসে আমার খুব কষ্ট হয়, একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে কত কষ্ট এই মাছ কাটতে। যাই হোক, এই মাছ কাটাকুটা শেষ করে আমি চলে গেলাম মিষ্টি বৃষ্টির দিনে তাল পাকাতে। তালটা একটু দিয়ে বসে বসে খেতে আরাম লাগবে, তাই চুলাতে, কারেন্টের চুলাতে তালটা বসিয়ে দিলাম। তালের মধ্যে একটু যদি দুধের গুঁড়া, নারিকেল আর চিনি না দিই তাহলে তালটা কি ভালো হয় বলেন আপু ভাইয়ারা? তালটা বসিয়ে দিয়ে সবকিছু একসাথে দিয়ে বসে দিয়ে আবার শুয়ে গেলাম। এই ভাঙ্গা পানি আর কত করবো। এই ফাঁকে দেখি তালটা হয়ে গেছে, 2 চামচ খেয়ে নিলাম। খাওয়ার পরে আসি, আবার ঘুমানোর পরে একটু দেখি যে ঘরের ভিতরে পানি। আমার ওই যে জানালার পাক দিয়ে সব পানি ভেসে গেল, আমার বৃষ্টির পানি পুরা ঘর। আমার তো আর কেউ নাই আমি ছাড়া। তো এই পানিগুলা মুছলাম, পুরা ঘরের পানি একদম আস্তে আস্তে মুছলাম। আমি যে কত কষ্ট হলো, আমার পা ব্যথা টনটন করছিল, তাও আমি এই ভাঙ্গা পানি পুরা ঘরটা মুছলাম। পুরা ঘরের পানি পরিষ্কার করে আমি আবার করলাম কি, যে তারগুলা ঠিক করলাম ওগুলা করে একটু খেয়ে করে একটু পিঠা বানাই দিই হাজবেন্ডে। আবার হাজবেন্ড তো রাগ করবে, তাই হাজবেন্ডের জন্য পিঠা বানাইতে চলে গেলাম। তো পিঠার সাথে আবারও নারকেল একটু বেশি করে দিয়ে একটু হালকা ময়দা দিলাম। আমি সরিষার তেল খেয়ে সরিষার তেল দিয়ে দিলাম, না আমি আবার সয়াবিন তেল কম খাই। তো আমি পিঠা দিয়ে দিলাম, একে একে সবগুলা পিঠা বানায় হাজবেন্ডের জন্য নিয়ে আসলাম। আমার পিঠাগুলো কেমন হলো বা আমার আজকের ভিডিও কেমন হলো সবাই প্লিজ জানাবেন। আসসালামু আলাইকুম। এই যে